হ্যালো, আপনারা কেমন আছেন? আজকে শিলচরের ওয়েদারটা দেখুন। আজকে মানডে 28 or 29 হবে, ইয়েস, জুলাই 2024। এই যে প্রচণ্ড গরম পড়েছে, নাইটি পরেই থাকতে হচ্ছে। আচ্ছা, চট করে বলে ফেলি। কথাটা হচ্ছে যে যার জন্য আমি আপনাদের কাছে এসেছি, আপনারাও জানেন যে একটি স্তরে পৌঁছে গেলে মানুষের কাছে জাত ধর্ম বলে কিছু থাকে না, এটা মানতে হয়, ঠিক আছে। কিন্তু এটাকে নিয়ে নিন্দা করা, পরনিন্দা করা, পরাচর্চা করা, হিন্দুর ডেফিনেশন দেওয়াটাও খুব কঠিন। সনাতন ধর্ম, অন্য ধর্ম, এগুলার কোনো মানে এন্ড নেই, শেষ নেই। তো একটি গান আমার মনে পড়ছিল আজকে সকাল থেকেই, কাজী নজরুলের নিশি নিঝুম ঘুম নাহি আসে। এটাও একটি দারুণ একটি ইউনিক একটি নজরুল সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রগীতি। আমিও চাইছি এখন আস্তে আস্তে নজরুল সঙ্গীতটা ইউটিউবে দেব। সেটা আমার ছোট বন্ধুর কাছ থেকে আমি একটা অনুপ্রেরণা পেয়েছি। ও যে মানে আপনার করে আপনাদের রবীন্দ্রসঙ্গীত দেয়, তো ওর দ্বারাই অনেক কিছু আবার পুরনো গানগুলো শুনেছিলাম, সেগুলো বেরিয়ে আসছে। নিকুঞ্জ কি একটা জানি দিয়েছিল গানটা, তো যাই হোক, তো আমিও এটা গাইব, নিশিনি ঝুমো। তো রবীন্দ্রনাথ নজরুলকে, বিদ্রোহী কবি কাজী নজরুলকে সবসময় ভালোবাসতেন। কাজী নজরুল একদিন বলেছিলেন যে রবীন্দ্রনাথের মতো উনি মানে কিছুই পাননি। এবার রবীন্দ্রনাথও ওনাকে হয়তো আগে পরে কেউ মারা গেছেন বা সে পৃথিবী থেকে সমাধি নিয়েছেন, তো যাই হোক, তো ওদের মধ্যে কোনো ছিল না। আমরা এখন অনেক সময় করি যে না, রবীন্দ্র আমাদের ইয়েতে আবার কাজী নজরুলের, কিন্তু এটা নয়। কালকেও দেখলাম ইউটিউবে যে নজরুলকে নোবেলটা দেওয়া হলো না, নোবেল পুরস্কার, এটা কিন্তু দেওয়াটা উচিত এখনও আমি মনে করি। আজকে সকালবেলা দেখলাম একটা গান, মোর ঘুম ঘোরে, এটা আমার নিশ্চিত দাদাই খুব ভালোবাসতো গানটা, ক্যাসেটে শোনা। তো এটাও কিন্তু আপনার কাজী, এটা ঝুমা কাজী বোধহয় গিয়েছেন, আমি এটা স্ট্যাটাসে দিয়েছি। তারপরে বলুন বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আমি মার মুখে শুনেছি মাইকেল মধুসূদন দত্তকে বিদ্যাসাগর অনেক টাকা দিয়েছিলেন জীবনে এস্টাবলিশ করার জন্য। জাত ধর্ম মানুষের থাকে, হ্যাঁ, সেটা বিচার করতে হয়। অন্য ধর্ম, একটা কথাই আছে, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তার জন্যই আমরা জাতপাত মেনে বিয়ে করি, এটা সব কিছু ঠিক আছে। কিন্তু এটাই বলতে চেয়েছিলাম, রান্না করতে করতে এটাই মনে হলো যে আমি আপনাদের আবার রিকালেক্ট করিয়ে দিচ্ছি যে আমরা যে রবীন্দ্রসঙ্গীত, অনেক সময় অনেকের মনে হয়তো থাকে, আমি শুনেছিও, তারপর কাজী নজরুল না, এটা নয়। আর একটা কথা, রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা কিন্তু খুব টাফ, এটা সত্যি। যেমন নজরুলের বেশিরভাগই আপনার ক্লাসিক্যাল বেস, নজরুলেরও অনেক ধরনের গান আছে, তারপরে আপনার গজল টাইপের আছে অনেক ধরনের, সেইভাবে রবীন্দ্রনাথেরও আছে। তো এগুলোর শিক্ষার বা আলোচনার বা থিসিসের কোনো সীমা নেই। জ্ঞান আমাদের পাতায় পাতায়, একটা কথা আছে না, কি করব, মার মুখে শুনেছিলাম, মা বেশি বলতেন এগুলা, পাঠ্য যেসব পাতায় পাতায়, আমাদের জীবনেই একটা দর্শন। তাই লেখাপড়া, জ্ঞানের কোনো সীমা নেই। তো এই যে আমি বলছি, হয়তো আপনাদের আবার রিকালেক্ট হবে, এগুলোকে আপনারা আবার মনে করবেন বাসন্তিকার সামান্য কথা থেকে। তো তাই বলছিলাম, গুণ একটা ধর্ম আর অগুণ আর একটা ধর্ম হয়তো। তাই কাজে গুণী মানুষদের গুণটাই হচ্ছে ধর্ম ওদের, আর অগুণী মানুষদের নিশ্চয়ই বলতে আজকে বাধ্য হব, যারা সবসময় গসিপিং করেন, কোনো কিছুই জানেন না, অন্যকে নিয়ে চর্চা করেন, এটা কিন্তু অগুণ। আর এটাও যদি আধ্যাত্মিক দিক থেকে দেখা যায়, দে আর দ্য গুড ক্রিটিসাইজার, এটাও ঠিক, কিন্তু এটা কিন্তু নেগেটিভিটিতে পড়ছে।
তাই বলছিলাম যে এই যে আপনার আরও কত কত আছেন, তারপরে আব্দুল কালাম আমাদের প্রিভিয়াস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি শিলংয়ে মারা গেলেন, উনিও কত কথা লিখে গেছেন। এখানে ডক্টর পিসি শর্মা কার্ডিওলজিস্ট, গ্রেট কার্ডিওলজিস্ট, আমি আমার হাজব্যান্ডের বেলাতেও বুঝলাম, বাবারও ডক্টর ছিলেন, উনি স্ট্যাটাসে দিয়েছিলেন, একটা কোড দিয়েছিলেন, যে আমরা যারা উপদেশ দিই অন্যদেরকে, এটা যদি আমরা নিজের উপর ইমপ্লিমেন্টেশন করি তাহলে কিন্তু অনেক ভালো হয়। এভাবে আমি যেভাবে আলোচনা করছি আপনাদের সাথে, আমি এটা উপদেশ দিচ্ছি না, জাস্ট একটা রিকালেকশন, আবার রিকালেক্ট করলাম, আবার কথাগুলোকে ঘুরিয়ে আনলাম। তো এগুলোই হচ্ছে মানে এটাও যদি নিজের উপরে ভাবতাম, তো ভাবলাম যে মানে তাহলে হয়তো ভালো হতো, কিন্তু শেয়ার করলাম। আর একটা কথা, আমরা শিক্ষা দীক্ষা করি, অনেক আউটবুক পড়ি, অনেকে দেখবেন বলবেন বই পড়েছি, বিদ্যাসাগর এই বই পড়েছি, কিন্তু মানবিকতা বলতে কিন্তু কিছুই থাকে না। হয়তো থাকে অগত্যা, আই ডোন্ট নো, বাট proper education give the glimpse of proper way. I think human being একটা গ্রেট হিউম্যান বিং ক্রিয়েট করে প্রপার এডুকেশন, এটাই হচ্ছে কথা। কালচার শেখায় প্রপার এডুকেশন। তাই থ্যাংক ইউ সো মাচ। এটাই বলছিলাম যে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রগীতি, এগুলো একই পথের দুটা গলি বা দুটা পাথেও, যেটা শেষ হয়েছে একই জায়গাতে গিয়ে, এটাই। তো এগুলোকে আমাদের আবার করতে হবে। এই যে মাঝে মধ্যে ইউটিউবে দেখি অনেকেই গান বাজনা টাজনা ছাড়া, মানে বোঝা যায় যে ওনারা শিক্ষা নিয়েছেন, ভালো কত কত গুণ মানুষের। আমি বলি আমার হাজব্যান্ডকে এক সময় যে মানুষের শিক্ষা দীক্ষা, সেদিনও একটা মেয়ের সাথে দেখা হলো পুনে থেকে, ডাবল MBA, কিন্তু বাট আই ডোন্ট নো, আজকালকার জগতে বিশ্বাস করাটা খুব কঠিন। শিক্ষিত এবং মানে একটা আসাম গভর্নমেন্টও চাকরি করে, কিন্তু হুইচ ইজ কারেক্ট অ্যান্ড নট কারেক্ট এটা আমরা কাগজপত্র দেখলেই বুঝতে পারি, এটাও ঠিক। কিন্তু এটা তো ঠিক কথাই, মানুষ এখন অনেক অগ্রসর হচ্ছেন, হচ্ছেন, তো তাই আর পৃথিবীকে কিছু দিয়ে যেতে লাগে, তাই কথায় হচ্ছে। তো আমি আজকে আমার সাবস্ক্রাইবারকে দিয়ে আমি পরিবার বলবো, আই ডিফাইন ইউ অল দ্য ফ্যামিলি। সো ফর মাই ফ্যামিলি দ্য 66 অ্যান্ড আমার অনেক ভালোবাসা, ভালো থাকবেন। ডে বিফোর ইয়েস্টারডে আপনারা আমার সাবস্ক্রিপশন আরও বাড়িয়ে দিয়েছেন, পসিবল হলে আরও বাড়াবেন। তো আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজে কথা বলি। আমার অ্যাকচুয়ালি আই বিলং ফ্রম দ্য আসাম, we are the traditional Assam people here. সো আমরা যে জায়গায় থাকি, এ জায়গার মানুষই, এটার মধ্যে কোনো আবার থাকাটা উচিত। ডেফিনেটলি উই আর দ্য আসাম অ্যাসামিজ, হ্যাঁ। সো কেউ বলতে পারে মারোয়ারি অসমীয়া, কেউ বলতে পারে বঙ্গালী অসমীয়া, কিন্তু উই আর দ্য আসামিজ অ্যান্ড এটা এত আমি বলবো, এটা যুক্তিসঙ্গতভাবেই। তো ঠিক আছে, ধন্যবাদ।